অবশ্যই উপকার। গাছ মানুষের বন্ধু। গাছ থেকে আমরা অনেক কিছু পাই। গাছ তো মানুষের কল্যাণের জন্যই, এই জন্য কবি বলেছে গাছ লাগান পরিবেশ বাঁচান। ফল খাবো, আম খাবো, সবই করবো, যতকাল থাকবো বাঁচতে থাকবো, 7 দিন যুদ্ধ চলবে। দেশনায়ক জনাব তারেক রহমান একটি বক্তব্যের মাধ্যমে উনি সারা বাংলাদেশের মানুষের বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। তারই অংশ বিশেষ আমাদের এই খোকসা এবং কুমারখালীতে আমাদের যে জননেতা আছেন তিনি হচ্ছে ঘোষণা দিয়েছেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন যে আমরা আগামী 2-3 মাসের মধ্যে মানে বর্ষাকালের মধ্যে আর কি আমরা 2 লক্ষ গাছ রোপণ করব। গাছের তো অনেক রকম প্রয়োজনীয়তা আছে, যেমন মানুষের জন্য অক্সিজেনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় গাছের জন্য। গাছ লাগাইলে পরিবেশ সুন্দর থাকে, মানুষের সেমা দেয়, মানুষের জন্য অনেক উপকারিতা। গাছের ফল হলে মানুষ খাইতে পারে, এই জন্যই আমাদের নেতা মঈনুদ্দিন খান এই গাছ বিতরণ করছে, মানুষ যেন বাড়িতে প্রতিটা বাড়িতে গাছ লাগাইতে পারে। এই গাছটা নিয়ে বাড়িতে রোপণ করব এবং পরিচর্যা করব, এবং সেই সাথে ফল আসলে পরিবার নিয়ে মিলেমিশে খাবো। আমাদের খোকসা কলেজে 5টা কলেজ আছে, আমরা সেই কলেজগুলো কালকে হলো এই গাছগুলো আমরা রোপণ করব, সেই জন্য এই গাছগুলো আমাদের রাখা। এই বাংলাদেশে যাতে সবাই যাতে সবুজ বনায়ন করতে পারে, আমি সেই মেসেজটা দেওয়ার জন্য আমি আমার এই কার্যক্রম শুরু করেছি। আজকে আমি মানে ফলজ বৃক্ষ আমি বিতরণ করেছি। আজকে এখানে প্রায় মোর দেন 5000 প্লাস গাছ আছে। এগুলো আমি একেবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে এনেছি। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দেশেও কোনো ফলজ বৃক্ষ না। তো আমি এটা দিয়ে আমি আমার কার্যক্রম শুরু করছি। গত 15 বছর ফ্যাসিস্টের একটি যুগ ছিল। এই যুগে আসলে ইচ্ছা করলে পরেও অনেক কিছু সামাজিক ভাবে বা আমি করতে পারিনি। তো এখন যেহেতু একটি সুযোগ আসছে, আপনারা জানেন যে রাজনীতির বাইরে থেকেও কিন্তু সমাজকে নিয়ে কাজ করা যায়। তো আমি দীর্ঘদিন ধরে আমি এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, সাবেক ছাত্রদল নেতা ছিলাম এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটিতে আছি। আমি ভাই ছোটখাটো একটু বিজনেস করি। হ্যাঁ, তো আমি এই বিজনেসের দ্বারাই আপনার হলো এই মানুষের জন্য কিছু করতে চাই, এই খোকসা কুমারখালীর সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই।